بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. صدق الله العظيم. আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইখলাসের গুরুত্ব। প্রথমে জেনে রাখা দরকার ইখলাস কাকে বলে। ইখলাস বলা হয় নির্ভেজাল অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কোনো আমল করা, যার মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো প্রকার দুনিয়াবী স্বার্থ মিশ্রিত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইখলাসের সাথে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। কোরআন কারীমের সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তাদেরকে শুধুমাত্র এই নির্দেশই করা হয়েছে যে তারা যেন খাঁটি মনে হকের অনুসারী হয়ে আল্লাহর ইবাদত করে। বিশেষ উল্লেখযোগ্য কথা হলো আল্লাহ তাআলা ইখলাসের নামে কোরআন মাজিদের একটি সূরা নাযিল করেছেন, যার নাম হলো সূরা ইখলাস। অতএব আমাদের প্রতিটি মুহূর্তে একথা মনে রাখা উচিত যে ইখলাসবিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর প্রথম হাদিস বর্ণনা করেছেন এই ইখলাস সম্পর্কে। অর্থাৎ সহিহ বুখারীর প্রথম নম্বর হাদিস হলো ইখলাসের গুরুত্ব সম্পর্কে। সহিহ বুখারীর প্রথম হাদিসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু